সবাইকে নমস্কার। আমি খুবই প্রাউড যে বাবাকে আমি অনেক বছর থেকে চিনি। যখন আমি ক্লাস 11-এ তখন 2012 থেকে আমি আমার প্রেডিকশনস বাবার কাছে শুরু করি। আজকে আমি একটা মিশন এডুকেশন কেরিয়ার গাইডেন্স, যেটা আমার নিজের কোম্পানি, সেখানে আমি কো-ফাউন্ডার প্লাস ডাইরেক্টর। সেটা শুধু বাবার জন্য হয়েছে। আমার এইম ছিল টু বিকাম এন ডক্টর, যেটা বাবা আমার হার্ট প্রেডিকশনস করে জিওলজিস্ট আন্ডারে দেখে, নিউমারোলজিস্ট আন্ডারে দেখে বাবা বললেন যে না, তুই ইঞ্জিনিয়ারিং হ, তুই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়, আমি তো রয়েছি। বাবা যে জিনিসটা উইথ প্রোডাকশনস ভাবে দিয়েছে সেইভাবে আমি ফলো করেছি। ফলো করতে করতে আজকে যেই জায়গায় আমি আছি সেটা আমি একদম ভাবতে পারিনি যে সেটা আমিই করতে পেরেছি শুধু বাবার জন্য। বাবা আমাকে কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কি রং পরে আমাকে এক্সাম লিখতে হবে, কি কালারের পেন আমাকে ইউজ করতে হবে, মাথার পাশে যে জল রাখতে হবে, এই পুরো প্রেডিকশনস থ্রু আউট মাই স্টুডেন্ট ক্যারিয়ার আমি ওটাকে ফলো করেছি। এই জিনিসটা একটা না একটা কোথাও না কোথাও নিউমারোলজিস্টের সঙ্গে আমাদের হাতের যে লেখা সেটার সঙ্গে লিঙ্ক থাকে। এইটা না কি কালকে অ্যাক্সিডেন্ট হবে তারপর আমি হসপিটালে যাব, একটা অ্যাক্সিডেন্টের আগে আমাদেরকে কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে যে কাল অবধি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটা নিয়ে আমরা আগে থেকে ফাইট করতে পারবো। এটাই আমাদের হাত আর ভাগ্য, আর সেটাকে নিয়েই আমরা চলি। এটার জন্য বাবা যেইভাবে আমার মতন ক্যান্ডিডেট, বাবার কাছে অনেক ক্লায়েন্টস রয়েছে, তা আমি যেটা আজকে রয়েছি সেটা শুধু বাবার জন্য। মানে আমার জীবনটা বাবা মায়ের থ্রু থেকে, আর প্রেডিকশনটা শুধু তপন শাস্ত্রীর জন্য। আজকে হয়তো আমি কোন জায়গায় পৌঁছাবো আমি জানি না। আমার গাড়ি বাড়ি, আমার লাইফের যতটা extreme level of the high আমি awards পেয়েছি through the Bhutan government, through the US government and through Dubai, and even যে আমি এখন বাংলা সম্মান্য অ্যাওয়ার্ড পাবো এই 2024 আগামী দিন, এটা শুধু বাবার জন্য। আমি চাই আমার মতন ক্লায়েন্টস বা আমার মতন স্টুডেন্ট যারা অ্যাফেকশনস নিয়ে পড়তে চায় কিন্তু বুঝতে পারছে না যে কোথায় যাবে, সময় না নষ্ট করে, প্লিজ আপনারা আসুন। নিজের চেষ্টা অনুসার আপনি এটা দেখুন যে আপনার হাতের লেখা বা নিউমারোলজিস্ট বা আপনার হাতের যে লেখাগুলো ওইটা প্রেডিকশনস নিয়ে কতটা আগে বাড়তে চান। কারণ বাবা একটা পিলার, আমাদের ড্রিমস তো রয়েছে, এই পিলারটাকে যতক্ষণ জল না দেবেন ততক্ষণ ওইটা গ্রো করতে হবে না। প্লিজ এই জিনিসটাকে ফলো করুন। আমি চাই আমার মতন, আমার নাম প্রিয়া হালদার, আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুরের কিন্তু এখন ব্যাঙ্গালোর বেসড গত 12 বছর ধরে। আমি চাই আমার মতন প্রিয়া হালদার অনেকগুলো ক্লায়েন্টস আসুক আর বানুক, যেটা আমরা প্রাউড হতে পারি যে বাবা আমাদেরকে প্রেডিকশন দিচ্ছে, যেটা ঠাকুরের কৃপায়। প্লিজ আসুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো 2025 মার্চ মাস কেমন যাবে। এই মার্চ মাস কিন্তু 2025-এর কেমন যাবে মাসিক ফলটা বলবো আমি আপনাদের, জিস্ট অল্প কথাই বলবো। বর্তমান যে প্রোগ্রামটা আমি করছি, মেষের ঘরে এখন কিছু নেই, বৃষের ঘরে বৃহস্পতি, মিথুনের ঘরে মঙ্গল বসে আছে, কন্যার ঘরে কেতু বসে আছে, এবং রবি এবং শনি আছে মকরের ঘরে, কুম্ভের ঘরে রবি শনি বসে আছে, মীনের ঘরে বসে আছে রাহু শনি বুধ এবং শুক্র। ঘরের প্ল্যানেটারি পজিশনে এরকম যোগ চলছে। যাদের মেষ রাশি তাদের এই মাসটা কিন্তু যথেষ্ট ভালোর দিকে আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে। পিতামাতার শরীর নিয়ে একটু ভাবনা দেবে, কিন্তু অতটা নেই। মার্চের পর থেকে কিছুটা খারাপ হতে পারে, মার্চের পর মার্চ মাসটা অতটা খারাপ দেবে না। অর্থনৈতিক যেটা গোলমাল ছিল কিছুটা ভালো হবে। লোন যারা করছিলেন তারা লোন পাবেন। দূর ভ্রমণ যারা করবেন চিন্তা ভাবনা করে করবেন। যারা দূরে ভ্রমণ তারা চিন্তা ভাবনা করবেন, যদি যেতে হয় প্রিকশন নিয়ে যাবেন। বাইরে যাওয়ার জন্য যদি চিন্তা ভাবনা থাকে মার্চ মাসটা অন্তত কোথাও যাবেন না, সেটা আমি বলবো আপনাদের। ভ্রাতার সঙ্গে একটু সম্পর্ক দূষণ হতে পারে, কারণ মেষের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু বসে আছে রেক্টোকেট অবস্থায় মিথুনের ঘরে, এবং মিথুনের ঘরে বুধ। ভাতা, মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ, বুধ হচ্ছে মাতুলের কারক গ্রহ, যার ফলে কিন্তু মঙ্গল যেহেতু মেষের অধিপতি, ভাইয়ের সঙ্গে একটু বিবাদ হয়ে যেতে পারে এই মাসটা। ভাই বইয়ের সাথে বইয়ের যায় গোলমাল হতে পারে,
যার ফলে সংসার ভেঙে যেতে পারে বা সংসারে অশান্তি লাগতে পারে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে খুব ভালো আছে। যারা একটু মানে ফ্যাক্টরি টাইপের কিছু আছে তাদের অর্ডার পত্র কিন্তু ভালো আসবে, কিন্তু শত্রুতা প্রচুর বাড়বে বিজনেস ক্ষেত্রে, সেদিকে মেষ রাশির ক্ষেত্রে খেয়াল রাখবেন। এরপর আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে 2025টা ভালোই আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে, বিদেশে যাবে, আনএক্সপেক্টেড অর্থ মার্চ মাসে আসতে পারে। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন হঠাৎ করে কিছু অর্থ চলে আসতে পারে। বৃষ রাশির অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে উচ্চস্থ অবস্থায় কোথায়, মীন রাশিতে। অনেক কিছু ভালো হওয়ার কিন্তু কথা বৃষ রাশির ক্ষেত্রে মার্চ মাসে, মানে অনেক অর্থের একটা যোগ কিন্তু পাচ্ছি। শরীর স্বাস্থ্য ডিস্টার্ব ছিল কিন্তু অনেকটা ভালো হবে। বিবাহের যোগ কিন্তু প্রবলভাবে হয়ে যেতে পারে। বিয়ের চেষ্টা যারা করছেন এবারে ক্লিক করবে, অনেকদিন কিন্তু হয়নি, এটা হয়ে যাবে। চেষ্টা করছেন হচ্ছিল না বিবাহ, সেটা কিন্তু হয়ে যাওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কারণ বৃষের অধিপতি কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু বসে আছে মীনের ঘরে উচ্চস্থ অবস্থায়। এই ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে বৃষ রাশির বিদেশে যারা আছে তাদের কিন্তু ভালো হবে। বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের হবে। ভিসা প্রবলেম একটু ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। প্রেম যাদের চলছিল ডিস্টার্ব হচ্ছিল, প্রেমটা ক্লিক করবে। ডিভোর্স হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, আবার তারা জোড়া লাগতে পারে মার্চ মাসে, আবার তারা জুড়ে যাবে দুজনে। ভুল বোঝেছি, পুরো ডিভোর্স হয়ে গেছে দুজনের আগে। বাচ্চা আছে একটি, সেই বাচ্চার মুখ চেয়ে দেখবেন একটা ডেভেলপমেন্ট করবে সম্পর্কটা, সেই জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে পাচ্ছে, মানে ভালো পাচ্ছি বৃষ রাশির। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাড়ি ঘর দূরে আগুন লেগে যেতে পারে, বাইরে গেলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, বাইক চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধানে চালাবেন। কালো বাইক থেকে দূরে থাকুন। যা কিছু সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তে নেবেন। ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, যার ফলে আপনাকে পরে ভুগতে হতে পারে। জমি জায়গা যদি কিনতে চান দেখে শুনে ভালো করে দেখে নেবেন তাদের পর্চা মিউটেশন সব ঠিক আছে কিনা, নালে কিন্তু জমির টাকা দেবেন গোলমাল হবে। ফ্ল্যাট যারা কিনবেন টাকা দেবেন, চোট হয়ে যেতে পারে। অন্তত আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা পরে করুন, আপনি মার্চ মাসের পরে করুন, এপ্রিল মাসে করুন। বাড়ি ঘর দৌড়ে কোথাও কিছু বেশি ইনভেস্ট করবেন। শেয়ার বাজারে অনেক ডুবে যাবেন কিন্তু মিথুন রাশির। শেয়ার বাজারের খেলাটা একটু কম করবেন, অল্প করে করুন। লটারি মোটেই কাটবেন না, পাবেন না মিথুন রাশির। স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্র যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। তবু বলবো বিশেষ করে কষ্ট করতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে, তাহলে ফলটা ভালো পাওয়া যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালোই আছে। আমি বলবো আরও তাদেরকে প্রোটেকশন নিয়ে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখে বইয়ে মুখে থাকতে হবে। মোবাইল ফোন ত্যাগ করবে। মিথুন রাশির খুব বিপদ আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো মাধ্যমিকের আগে মোবাইলকে ইউজ করবেন না। যেটুকু দরকার মায়ের ফোন নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবেন। পার্সোনাল মোবাইল নেবেন না মাধ্যমিকের আগে। সব গার্জেনদের উদ্দেশ্যে আমার করজোরে মিনতি, মাধ্যমিকের আগে, মাধ্যমিকের পরে একটু নিতে পারে। হয়তো আপনার বলেন পড়াশোনার জন্য দরকার, মায়ের ফোন থেকে করবে। একটা ছোট কিপ্যাড ফোন কিনে দেবেন, নট অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোনে যাবতীয় জিনিস আছে যে ছেলে মেয়েদের পাকিয়ে দিচ্ছে, খুব বাজে। এটা আমার কেরলে ব্র্যান্ড হয়ে গেছে। মাধ্যমিকের আগে ছাত্রছাত্রীদের মোবাইল নেই, যেহেতু কেরল ওই জন্য পড়াশোনায় উন্নত রাজ্য ভারতবর্ষের মধ্যে, আমরা সবাই জানি। আপনারা জানেন নাকি জানেন, আমি দেখেছি, পড়েছি পেপারে, আমি জানিও। কেরলে গিয়ে দেখে বুঝি ওদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা, ওরা খুব উচ্চ জায়গায় থাকে সবাই। যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে এটা বলবো আমি। এরপর হবে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে একটু একটা মিসলেনিয়াস রেজাল্ট, ভালো মন্দ, টাকা আসবে টাকা বেরিয়ে যাবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বিশেষ করে কফ অ্যান্ড কোল্ড, মানে সর্দি শ্লেষার একটা প্রচণ্ড দেখা দেবে। এখন সিজন চেঞ্জ হচ্ছে, কিন্তু না পাচ্ছি ফ্যান চালাতে, না পাচ্ছি এসি চালাতে। এই সময়টা খুব বাজে সিজন, খুব কিন্তু শারীরিক ডিস্টার্ব হতে পারে। একটু কর্কট রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কর্কট রাশির মায়ের দিকে যত্ন নেবেন। কর্কট রাশির কর্কট রাশির জাতকদের এই মাসটা মাকে নিয়ে একটু কষ্ট পেতে পারেন। হসপিটাল ভয়ের কিছু নাই, হসপিটাল ইত্যাদি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে, কিন্তু ওই অর্থ বেরিয়ে যাবে। মামার সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে, সেই দিকে একটু, যদি সেরকম ব্যাপার থেকে কথা একটু মামার সাথে কম বলবেন। আর কি হবে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, উন্নতি আছে। যারা চাকরির চেষ্টা করছেন মার্চ মাসে ক্লিক করতে পারে।
মার্চ মাসে কর্কট রাশির ক্ষেত্রে চাকরির উন্নতি হতে পারে। যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে উন্নতি যথেষ্ট আছে। ফ্যান্সি আইটেমের কোনো বিজনেস করছেন, জলের বিজনেস, জুতোর বিজনেস, সেন্ট পাউডার, স্টেশনারি দ্রব্য, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ প্রবল আছে। তারা নতুন কিছু করতে হবে। যারা বিউটি পার্লার আছে তাদেরও কিন্তু ভীষণ উন্নতি আছে। আবার নতুন বিজনেসের সূচনা এই মাসে ক্লিক করতে পারে, মানে একটা প্ল্যান প্রোগ্রাম হয়ে যেতে পারে যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো খুব ভালো আছে। নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। নতুন চাকরির সম্ভাবনা প্রবল। চাকরি সূত্রে প্রমোশন নিয়ে বাইরে ট্রান্সফার হতে পারে। অনেকদিন লোন করছেন, মানে লোন পাচ্ছেন না, লোন অ্যাপ্লাই করেছেন, হচ্ছে না, সামান্য দু একটা কাগজের জন্য, মার্চ মাসে দেখবেন সেটা ঠিক হয়ে যাবে এবং লোনটা আপনি পাবেন এবং লোনটা বিশেষ কাজে লাগাবেন। আপনি যে কাজে লাগানোর ফল কিন্তু উন্নতির শিখরে আপনি কিন্তু পৌঁছাবেন। যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন। মার্চ মাসটা যথেষ্ট ভালো আছে। তো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। যারা বিয়ে থার চিন্তা ভাবনা করছেন তাদের বিয়ে কিন্তু হয়ে যাবে এই মাসেই। কিন্তু যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, খবর আসবে সন্তান সম্ভব বা সন্তান হওয়ার যোগটা, সন্তান মানে এই যে এই সময়টা সন্তান এসে যাবে সেরকম খবর কিন্তু হবে। মিলিয়ে নেবেন, যথেষ্ট ভালো আছে সিংহ রাশির ক্ষেত্রে। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির হঠাৎ কিছু দুর্ঘটনা হতে পারে মার্চ মাসটা। সাবধান, গাড়ি ঘোড়া চলবেন, গাড়ির পেছনে বাসে চাপলে বাসের পেছনের সিট দিয়ে নামবেন। নিজেরা গাড়ি ঘোড়া যদি 4 চাকা ড্রাইভ করেন সাবধান। 4 চাকা থেকে একটা অ্যাক্সিডেন্ট পাওয়া যাচ্ছে, 2 চাকা থেকে সাইকেল থেকে একটা অ্যাক্সিডেন্ট পাওয়া যাচ্ছে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যথেষ্ট ভালো যোগ পাচ্ছি, কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ একটা হতে পারে। পিতামাতার শরীর যথেষ্ট ভালো থাকবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, অর্থ বেরিয়ে যাবে। ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বেরিয়ে যাবে, কিন্তু অর্থ আসবে। ভালো চাকরির যোগ প্রবল পাচ্ছি। কোনো আত্মীয় রিলেটিভ থেকে কিছু টাকা পয়সা হঠাৎ করে পেয়ে যেতে পারেন, বা কোনো অনাদায়ী টাকা কিন্তু আদায় হয়ে যাবে মার্চ মাসে যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন। দেখবেন অনেক ভালো হবে। কন্যা রাশির অধিপতি বুধ। বুধ কেন বলে অ্যাক্সিডেন্ট? বুধ এখন বসে আছে একদম বলবো মিনের ঘরে, বৃহস্পতির ঘরে। একটু ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, কারণ বৃহস্পতির ঘর বুধ বসে আছে। বুধ হচ্ছে বৃহস্পতি, বুধের মধ্যে সদ্ভাব নেই। আমরা বুধকে বলি সরস্বতী, বৃহস্পতি বলি লক্ষ্মী। দেখবেন দুর্গার ডান দিকে আছে লক্ষ্মী আর বাঁ দিকে আছে সরস্বতী। কেন? দুর্গার ডান দিকে তো লক্ষ্মী সরস্বতী 2 বোনকে রাখতে পারত, আর কার্তিক গণেশকে একদিকে রাখতে পারতো না। দেখবেন দুর্গা মা আছে, যে মূর্তি দুর্গার দেখেছি, দুর্গার ডান দিকে আছে লক্ষ্মী, নিচে আছে গণেশ, তার ঠিক বাঁ দিকে আছে সরস্বতী, নিচে আছে কার্তিক। এইভাবে সাজানো আছে। কারণ 2 বোনকে তো একটা জায়গায় রাখলে ভালো হতো না ডান দিকে? না, কারণ লক্ষ্মী আর সরস্বতী কোনোদিন কারুর এক ঘরে থাকে না, একসঙ্গে থাকে না। যে বাড়িতে দেখবেন প্রচুর শিক্ষিত সে বাড়িতে অর্থ কম। যে বাড়িতে দেখবেন পড়াশোনার লেজ নেই, খুব অল্প পড়াশোনা, সই করতে গেলে 3টে পেন ভেঙে যাবে, তাদের বাড়িতে টাকার উৎস। এটার ব্যাখ্যা দেবো আমি কেন। অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কিন্তু এক জায়গায় থাকে না। ওই জন্য কিন্তু বলবো বুধ বৃহস্পতি যদি কারোর এক ঘরে থেকে ডিসিশন মেক করতে প্রবলেম হয়, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়। এটা নিয়ে আরো ব্যাখ্যা আছে, আমি সেগুলো বলবো। কিন্তু বিশেষ করে বলবো যে কন্যা রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো একটু ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। তুলা রাশির অধিপতি সেই শুক্র উচ্চস্থ অবস্থায় মিনের ঘরে আছে। অনেক ভালো, কিন্তু মানে এমনি বসন্তকাল, অনেক প্রেমিক সুলভ হয়ে পড়বে। নতুন প্রেমের সঞ্চার হবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম একদম গদগদ থাকবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে অনেক ডিস্টার্ব ছিল সেটা কিন্তু এই মাসে অনেকটা ভালো হয়ে যাবে। মানে শ্বশুর বাড়ির সাথে একটা ঝামেলা ছিল, সেই নিয়ে স্বামী শ্বশুর ঘর যায়নি। এবারে কিন্তু সব স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক, শ্বশুর ঘরে বউকে নিয়ে যাবে, এবারে অনেক ঝামেলাটা মিটে যাবে। এবং শালা সম্বন্ধের যে ব্যাপারগুলো আছে, সম্পর্ক দূষণ, সেটা কিন্তু ভালো হবে। এই যোগগুলো মানে সম্পর্ক দূষণ যেটা ছিল মাসি পিসি কাকুমা, বিশেষ করে শ্বশুর ঘরের থেকে সেই সম্পর্কটা কাটবে, ভালো হবে। শুক্র সম্পর্ক জোড়া লাগায়। শুক্র আমাদের প্রেম প্রীতির কারক গ্রহ, শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, শুক্র আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ। সেই তুলা রাশির অধিপতি শুক্র বসে আছে ভালো জায়গায়। কোথায়? মিনের ঘরে। উচ্চস্থ শুক্র, খুব ভালো ফল পাওয়া যাবে।
খুব ভালো হবে। আমি বিশেষ আর দীর্ঘায়িত করছি না, জিস্ট বলে দিলাম, আপনারা বুঝে যাবেন। ভাতের হাঁড়ির ভাত সব টিপলেই বোঝা যায়নি যে ভাতটা, 4টে ভাত 3টেটা পিলে ভাত হয়ে যায়। তো আমি বলে দিলাম, মানে এবারে বুঝে নেন সব, মানে অর্থ ভালো হবে। যারা সেলুনের বিজনেস তাদের বিরাট উন্নতি, যাদের বিউটিশিয়ানের বিজনেস, বিউটি পার্লার আছে বিশাল উন্নতি, যারা বিউটিফিকেশনের একটা কাজ করেন তাদের ক্ষেত্রে ইন্টেরিয়র ডেকোরেশন করে তাদের উন্নতি, তাদের অর্ডার প্রচুর ভালো হবে। যাদের তুলা রাশি, তুলা লাগানো। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে মার্চ মাসটায়। লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা, নতুন রোগের সঞ্চার হতে পারে, জ্বর জ্বালা সর্দিতে একটু ভুগতে পারেন। কারণ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বক্রী হয়ে বসে আছে বুধের ঘরে, যার ফলে শরীর ভালো যাবে না, মানসিক অস্থিরতা, ডিসিশন মেক করতে প্রবলেম হবে, দুনুমুনু ভাব থাকবে সবসময়। এই জায়গাগুলো একটু ডিসিশন মেক করতে প্রিয়জন, কাছের জন, ফ্রেন্ড, বন্ধু, বাবা মা, তাদের সঙ্গে যা করবেন আলোচনা করে করবেন। বা আপনার যে গাইড আছে, আপনাকে যে গাইড করে, প্রত্যেক মানুষের একজন কিন্তু পরামর্শদাতা আছে। আমি যেমন লক্ষ লক্ষ মানুষের পরামর্শদাতা, আমার কাছে পরামর্শ নিয়ে সব কাজ করে। প্লেনের টিকিট কাটলেও আমার থেকে নিয়ে কাটবো প্লেনের টিকিট, এই সময় যাবো এই জায়গা, বাবা বেড়াতে যাব, শাস্তিজি এই জায়গায় যাব, আপনি বললে যাব। এই মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছে, করবো, আমি পরামর্শ দিলে বললে 36 মধ্যে 18 মিলতে হয়, মেলাবো। আরও শুধু মিললেই হলো না, তার নবাংশ চক্কর, তার সপ্তমাংশ দেখতে হয় বিয়ের ক্ষেত্রে, সেগুলো দেখবো। এই প্রোগ্রাম করার সঙ্গে সঙ্গে আরও অনেক আপনাদের বলে দিচ্ছি, এগুলো দেখে বিচার বিশ্লেষণ করে ল্যাটিটিউড লঙ্গিটিউড তার কি বলতে চাচ্ছে, রাশির সঙ্গে লগ্ন, লগ্নের সঙ্গে রাশি, তার বর্ণকূট, অষ্টকূট আছে, জনির সাথে মিলছে কিনা, তার বর্ণর সাথে মিলছে কিনা, তার রাশি লগ্নের সাথে মিলছে কিনা, তারাকূট, এগুলো সব কূটগুলো মিলছে কিনা, জনিকূট, এই কূটগুলো কিন্তু বৈশ্যকূট, এগুলো সব মিলাতে হয়। বর্ণ কি আছে, বিপ্রবর্ণ, বৈশ্যবর্ণ, ক্ষত্রিয় বর্ণ, শুদ্ধ বর্ণ। বিপ্রবর্ণের সাথে বিপ্রবর্ণ খুব ভালো হবে, বিপ্রবর্ণের সঙ্গে শুদ্ধ বর্ণ ঠিকমতো হবে না, এইগুলো কিন্তু বিচার করতে হয়। তো এগুলো পরামর্শ দিই আমি, দিয়ে আরও বিচার বিশ্লেষণ করে বলি হ্যাঁ বাবা চলবে, আর যদি না হয় বলি চলবে না। তারপর মাঙ্গলিকটা দেখতে হয়, এগুলো কিন্তু দেখে বিচার হয়। অতএব পরামর্শ করবেন যাদের বৃশ্চিক রাশি। আপনার যা আছি, আমরা তো জ্যোতিষ পরামর্শের জন্য আছি, আপনার বাবা মা তো আছে, কিছু করতে গেলে আলোচনা করবেন, দেখবেন ভালো হবে। আর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বারবার বলে থাকি, যা করবেন ভেবে করবেন, করে ভাবলে কিন্তু ডিস্টার্ব হবে, ভেবে চিন্তা করবেন। মানে জিস্ট বললাম। এরপর আসবে ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি এখন বৃষের ঘরে আছে, ভালো কমফোর্টেবল জোনে আছে। যারা কাপড় জামার বিজনেস, যারা প্রমোটারি বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়ে আছে। দেখুন শুক্রের বৃহস্পতির, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কোথায় আছে? শুক্রের ঘরে, বৃষের ঘরে বসে আছে বৃহস্পতি। আবার বৃষ রাশির অধিপতি শুক্র কোথায় আছে? বৃহস্পতির ঘরে উচ্চস্থ অবস্থায় শুক্র বসে আছে। এই ক্ষেত্র বিনিময় যোগে কিন্তু ধনুরাশির অনেক ভালো আছে এই মাসটা। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, আনএক্সপেক্টেড অর্থ চলে আসবে, লটারি কাটলে লটারি পাবে, কোনো গুরুজন স্থানীয় কোনো উত্তরাধিকার সূত্রে ধনের একটা ধনাগম হতে পারে, দূর ভ্রমণ হতে পারে, বিদেশে চাকরির যোগ প্রবলভাবে পাচ্ছি। এই যোগগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ভালো আছে, মিলিয়ে নেবেন। যেগুলো বললাম কিছু না কিছু হবেই, ভালো হবেই। তারপরে তো গ্রহের পজিশন, যদি আমার গ্রহের পজিশন খুব খারাপ থাকে কী করে হবে, সেগুলোকে একটু রেকটিফাইড করে, সেগুলো একটু রেমিডি করিয়ে বিচার বিশ্লেষণ করে করালে ভালো হবে। তো জিস্ট যেটা পেলাম, গ্রহের গোচর, ট্রানজিট, গ্রহান্তর, রাসান্তর সব মিলিয়ে নক্ষত্রের বিচার এর সঙ্গেই আছে। বলতে গেলে ইউটিউবে অনেকটা প্রোগ্রাম হবে, আমি ডিটেলসে এত যাচ্ছি না। আমি জিস্ট আপনাদের বললাম, বারবার আমি জিস্ট বলি, সময় কম সেই জন্য বলে দিলাম। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই মাসটা একটু খারাপ যাবে, ধাক্কা দিতে পারে। মার্চ মাসের লাস্টেই কিন্তু মকরের শনি 7.5টা কেটে যাচ্ছে, শনির 7.5, যার ফলে এখন ধাক্কা লাস্ট প্রান্ততে একটু ডিস্টার্ব হতে পারে। দেখবেন আমরা যদি 1500 মিটার দৌড়াই, দেখবেন যারা ফার্স্ট সেকেন্ড তারাবে তারা কিন্তু জানে, তাদের মেন্টর যারা আছে বলে আস্তে আস্তে, প্রথমে আস্তে আস্তে, কারণ এটা 10 পাক ঘুরলে তবে 1500 মিটার হবে। তো 10 পাক যে প্রথমেই 2 পাক ঘুরে নিয়ে হো হো করে হাঁপিয়ে যাবো, আস্তে 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 ঘুরে 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 যখন ঠিক 10 পাক ঘুরতে হবে, তার মধ্যে দেখবেন 7-8 পাক আছে, আর 7-8 পাক হয়ে গেছে, আর 3 পাক। তো 3 পাকটা দেখবেন প্রচণ্ড রেজে যে লাস্ট ছিল সে ফার্স্ট হয়ে গেল। শুনিয়ে কিন্তু 2.5 বছর এরকম ঘুরছে কিন্তু তার বলয়ের মধ্যে।
লাস্ট কিন্তু একটা ধাক্কা দিতে পারে। বি কেয়ারফুল মকর রাশির মার্চ মাসটা, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। টাকা পয়সা যেখানে দেবেন ভেবে চিন্তে দেখবেন। গাড়ি ঘোড়া কম চলবেন, বাইরে কম যাবেন, দূর দেশ ভ্রমণ কম করবেন। চাকরি সূত্রে যেতে হবে সেটা আলাদা, তাও খুব প্রিকশন নিয়ে যাবেন। বলে দেবো কী করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ডিস্টার্ব আছে। পিতামাতার শরীর নিয়ে নাজেহাল হতে পারে এই মাসটা। গুরুজন স্থানীয় ব্যক্তিত্বের নিয়ে খুব চিন্তা আসবে। গুরুজন হানিও হতে পারে এ মাসে, মার্চ মাসে। যাদের মকর রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে। মকর রাশির দিন কিন্তু শুরু হয়ে যাবে এপ্রিলের পর থেকে, পয়লা বৈশাখ থেকে ভীষণ ভালো মকর রাশির, মিলিয়ে নেবেন। এই সময়টা একটু ক্রুশিয়াল আছে, একটু খেয়াল রাখবেন, একটু ভেবে চিন্তে চলবেন। বন্ধু বান্ধবের বিচ্ছেদ হতে পারে, পাড়া পড়শিটা মানে অকারণে শত্রুতা করতে পারে, গায়ে পড়ে ঝগড়া বলে না, ওই জন্য এড়িয়ে যাবেন। কেউ যদি আপনাকে একটা গালে চড় মানে আপনি আরেকটা গাল বাড়িয়ে দেবেন। সহ্য করুন এ মাসটা। যাদের মকর রাশি দেখবেন ভালো হবে। ধৈর্য পরম ব্রহ্ম, সবুরে মোয়া পালে, সবুর করুন আর একটা মাস মকর রাশি, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ওখানে এখন রবি এবং শনির এখন বর্তমান অবস্থান, যার ফলে ডিসিশন মেক করতে প্রবলেম হবে। শনির 7.5 চলছে, পিতামাতার শরীর ভালো যাবে না, গুরুজনদের ডিস্টার্ব হবে, টাকা হট করে বেরিয়ে যাবে কোথাও, ভুল ভ্রান্তিতে টাকা ইনভেস্ট করবেন, যার ফলে আপনার লস হয়ে যাবে। শেয়ার বাজারে যাবেন না কুম্ভ রাশির ক্ষেত্রে এ মাসটা অন্তত। যেখানে টাকা ইনভেস্ট করার আছে, কোনো কিছু মাল কিনবেন, টাকা পাঠাবেন, সেখানে চোট হয়ে যেতে পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশির মেন্টাল অস্থিরতা বেড়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হতে পারে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক হতে পারে। রবি শনির কোনো অবস্থান, রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে ছেলে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক দূষণে একটা ঝামেলা লাগতে পারে। আর সেই ছেলের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আরও ঝামেলাটা আরও মানে কি বলবো, আগুনে ঘি ঢালার মতো, বহু তো সাপোর্ট করবে এই স্বামীকে। এই ধরনের একটা মিসলেনিয়াস ডিস্টার্ব আসতে পারে সংসারের মধ্যে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কেন বলছি সাবধান করছি, আপনার একটু সাবধান থাকুন না। আমি তো বলছি, দেখুন আমি একটা ক্যালকুলেশন অঙ্ক করেই তো কথাগুলো বলছি। আমাদের তো সব রাশি লগ্ন সব মগজে ঢুকে আছে, প্যাট করে কি করে বলছি। এবং এই জায়গাগুলো দেখে কিন্তু বলছি আমি, মানে প্রেপারেশন গয়ের যে এখন পজিশন, সে পজিশনটা মাথার মধ্যে আছে, সে পজিশনটা দেখে কিন্তু আপনাদের বলছি, বা সেটাকে ভেবে বলছি। এবং তার সঙ্গে নক্ষত্রটাও আমি নিয়েছি, কোন নক্ষত্রে কি থাকলে কি হবে, নক্ষত্র কি ক্ষতি করতে পারে। নক্ষত্রের বিচারটা বিরাট, কিন্তু আমি যখন বিচার করি নক্ষত্রের বিচার করি খুব ভালো হবে। নক্ষত্র স্টার, আমাদের স্টার হতে গেলে, ভালো করতে গেলে গ্রহের সঙ্গে যে স্টার থাকে স্টারটাও দেখতে হবে। স্টারের বিচার না করলে কিন্তু স্টার হওয়া যাবে না, ভালো কিছু রেজাল্ট দিতে পারবো না। তরকারি যখন খাই দেখবেন তরকারিতে যদি নুন না হয়, তরকারিটা বিশ্বাসে যত ভালো মশলা দেওয়া হোক। অতএব আমাদের এই নক্ষত্রটা কিন্তু নুন। আমাদের নক্ষত্রকে আমরা স্টার বলি, নক্ষত্রের ইংরেজি তো স্টার। তো স্টার যদি না থাকে ভালো, তাহলে আপনি স্টার হবেন কি করে। আর ভালো স্টার ভালো গ্রহের সঙ্গে থাকলে সে সুপারস্টার হয়, মানে অর্থনৈতিক ভালো হবে, ভালো সিনেমা বানাবে, ভালো সে আর্টিস্ট হবে, ভালো গানের শিল্পী হবে। ভালো স্টার থাকলে সে ভালো ওয়াগন ব্রেকার হবে, ভালো ডাকাত দলের সর্দার হবে। স্টার হতেই পারে, সে যে কোনো দিকে স্টার হতে পারে। তো এই নক্ষত্রের বিচারটা আমি করে থাকি ভালো হবে, এটা আমার গুরুদেবের শিক্ষা। যাই হোক, তো কুম্ভ রাশির এই বললাম। এরপর আসবো আমি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তবু মীন রাশির ক্ষেত্রে শুক্র বসে আছে, বিবাহের ক্ষেত্রে ভালো যোগ আসবে, অর্থ আসবে, সুখ শান্তি বেড়ে যাবে, গ্লেজ গ্লামার বাড়বে। যাদের মীন রাশির দেখবেন মিলিয়ে নেবেন, আগে কেমন ছিল এখন একটু রংটা কালা কালা, পরিষ্কার পরিচ্ছন্ন ধাপ করবে, একদম মুখের একটা গ্লো চলে আসবে, দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা। এবং শরীর স্বাস্থ্য ভালো হবে, চুল ফুল উঠছিল ওগুলো কমে যাবে অনেক। মার্চ মাসটা দেখবেন অনেক ভালো হবে যাদের মীন রাশি, দেখবেন মিলিয়ে নেবেন। অর্থনৈতিক ভালো হবে, পড়াশোনা ভালো হবে, যারা পরীক্ষা দিচ্ছে খুব ভালো হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছে তাদের রেজাল্ট খুব ভালো হবে। এই মীন রাশির ক্ষেত্রেই দেখবেন ফার্স্ট সেকেন্ড তার হয়ে যাবে, মিলিয়ে নেবেন। যদি আপনাকে পরিচিত থাকে 1 থেকে 10-এর মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট থাকে, যদি আপনার খুব কাছের থাকে তার রাশি জিজ্ঞেস করবেন মীন রাশি, মিলিয়ে নেবেন আমার কথা। তো বিশেষ করে ভালো উন্নতির যোগ পাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। শুধু বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব হবে, আর লোয়ার পোর্শনে একটু যারা মায়েরা আছে, বিশেষ করে মহিলাদের, তাদের ক্ষেত্রে একটু ব্যথা যন্ত্রণাটা বাড়বে। একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে নেবেন,
যথেষ্ট ভালো আছে। প্রত্যেকটা জিনিসটা ইগনোর করা উচিত না, সব কিছু মিলেমিশে থাকুন, আর সব কিছুই কিন্তু ইগনোর করা উচিত না। যাই কিছু হবে একটু ভেবে চিন্তা করবেন। মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে, বিদেশে যাওয়ার যোগ আছে, প্রমোশন হতে পারে। মীন রাশির অনেকদিন চেষ্টা করছেন, চাকরি পাচ্ছিলেন না, সরকারি বলছে না, বেসরকারি আন্ডারে ভালো চাকরি পেয়ে যাবে। বিভিন্ন দিক থেকে চেষ্টা করছেন, কিন্তু হয়ে যাবে। অনেক ভালো ভালো সুযোগ হাতের কাছে চলে আসবে, অনেক ভালো ভালো পরীক্ষার ইন্টারভিউ চলে আসবে যাদের মীন রাশি মীন লগ্ন। অনেক ভালো কিছু খবর পাওয়া যাচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আমি বলবো এই মেষ রাশির ক্ষেত্রে, আর মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন কী করে ভালো থাকবেন এই মাসটা। প্রত্যেক মাসের একটা টটকা আমি বলি। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো মার্চ মাসের প্রথমে একটা অনন্ত মূল পড়ুন, প্রতি প্রতি সপ্তাহে চেঞ্জ করুন, দেখবেন যেটা বিপদ আপদ যেটুকু অল্প আছে হবে না। প্রতি মঙ্গলবার চেঞ্জ করুন, মার্চ মাস পড়বে মঙ্গলবার একটা অনন্তমূল পড়ুন, পরের সপ্তাহে কিন্তু আপনি সেটাকে ফেলে দিয়ে আবার ধারণ করুন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শ্বেত আকন্দর মূল ধারণ করুন, শুক্রবারে পড়বেন, এক শুক্রবার থাকবে, আবার নতুন শুক্রবার পড়বেন, 4টে শুক্রবার পড়ুন, বিশেষ কিছু খরচা না। আপনি প্রিকশন নিয়ে থাকবেন, আপনার কাছে একটা বর্ম থাকবে। আপনি বাঁচতে গেলে আপনার বিপদ আপদ সম্পদ যেগুলো ডিস্টার্ব আছে, টুকটাক তো ডিস্টার্ব পেলাম, সবার তো সবসময় ভালো হবে না। হ্যাঁ, পৃথিবীতে কেউ বলবে না আমি 5 মাস ভালো থাকবো, 10 মাস ভালো থাকবে, কেউ বলতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী থেকে এখানে মুখ্যমন্ত্রী থেকে কোনো মানুষ বলতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি 10 মিনিট ভালো থাকবো, 10 দিন ভালো থাকবো, 20 দিন ভালো থাকবো, 5 মাস ভালো থাকবো। কখন গ্রহ, এগুলো কি ডিউ টু গ্রহ, গ্রহের দশা, অন্তর্দশা, গ্রহের গোচর, কোথায় কাকে কখন কি করে দেবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে একটা বিপদ হয়ে যাবে, ব্যাস মন্ত্রিত্ব খোয়া যাবে। হঠাৎ একটা বিপদ হয়ে যাবে, তার চাকরি খোয়া যাবে। হঠাৎ একটা কি এমন ঘটনা ঘটে যাবে, তার মুখে চুনকালি পড়বে। এগুলো গ্রহ করায়। অতএব এই প্রোটেকশনে মিথুন রাশি যাদের বৃহৎ মূল, বুধবার চেঞ্জ করবেন, প্রতি বুধবার এই মাসটা, মার্চ মাসটা চেঞ্জ করে যান প্রতি বুধবার। কর্কট রাশির ক্ষীরিকা মূল পড়বেন, এই মাসটা পড়ে থাকুন। যা যা স্টোন আছে থাক, কিন্তু এটা পড়ুন, এটা একটা এক্সট্রা প্রোটেকশন আপনাদের দিলাম, খুব ভালো হবে। পড়ুন না, খুব ভালো হবে। সিংহ রাশির বিল্লমূল প্রতি রবিবার চেঞ্জ করবেন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলবো শ্বেত আকন্দ প্রতি শুক্রবার চেঞ্জ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনন্তমূল প্রতি মঙ্গলবার চেঞ্জ করবেন। ধনু রাশির ক্ষেত্রে বামনাটের মূল প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করবেন। মকর রাশির শ্বেত বেড়ালা প্রতি শনিবার চেঞ্জ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও শ্বেত বেড়ালা প্রতি শনিবার চেঞ্জ করবেন। মীন রাশির ক্ষেত্রে বামনাটের মূল। এটা মূলের দোকানে, ভালো মূলের দোকানে যাবেন। মূল কিন্তু ভালো মূল হলে কিন্তু মূল কাজ, মূল হচ্ছে মূল। ভালো মূল যদি থাকে কাজ হয়। তবু বলবো যে আমি যে বললাম, আপনাদের মনে সাহস বাড়বে। তমশাস্ত্রী বলেছি তো, এটা পড়লাম তারা কিছু হবে না, আপনাদের সাহস বেড়ে যায়, দেখবেন কিছুই হবে না, কিছু বিপদ হবে না। আর পড়ে নেন। আর আমি কিছু ভেবে চিন্তা ভাবনা করি বলছি যাতে আপনাদের ভালো হলে আমি নিজেকে ধন্য মনে করব, অনন্য হয়ে উঠবে আমাদের এই সমাজ, আপনাদের জীবন। খুব ভালো থাকুন। নমস্কার। আবার আমি নতুন প্রোগ্রাম নিয়ে আসছি। নমস্কার।